দেখুন বিস্কুটগুলো কত সুন্দর খাস্তা হয়েছে, পুরো দোকানের মতো হয়েছে। এত সুন্দর খাস্তা হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর খেতে দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা আমি বিস্কুট বানিয়ে দেখাবো। আমি যে বিস্কুটটা বানাবো এই বিস্কুটটা খেতে কিন্তু খুব দারুণ লাগে আর বেশি সময় লাগে না, চা বসিয়ে এই বিস্কুটটা বানানো যায়। আর আপনারা দেখুন আমি কিভাবে এই বিস্কুটটা বানাই। বিস্কুটের জন্য একটু চিনি গুঁড়ো করতে হবে, তাই এখন হাফ কাপ চিনি নিয়েছি। এই চিনিটা এখন গুঁড়ো করে নিচ্ছি। এখন চিনিটা গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করা চিনিটা এখন তুলে নিচ্ছি। এই বিস্কুটের মিষ্টিটা যদি একটু কম পছন্দ করেন তাহলে চিনিটা একটু কম করে দেবেন। এবার আমি বিস্কুটের জন্য একটা ডো তৈরি করে নেব। এখন ডো করার জন্য একটা পাত্র নিয়েছি, এর মধ্যে চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই চিনি গুঁড়োর মধ্যে হাফ কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচের মতো সুজি দিয়ে দিচ্ছি। সুজি দেওয়ার পর আমি এই যে কাপের হাফ কাপ তেল নিয়েছিলাম, সেই কাপেরই 1 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে বিস্কুটের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এবার একসঙ্গে খুব ভালো করে এগুলোকে মেখে নেব। এবার এটাকে সুন্দরভাবে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন, এবার বিস্কুটগুলো তৈরি করে নেব। এবার আমি বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি, অল্প করে কেটে নিয়েছি। এবার এটাই হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি। একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এই দেখুন, এইরকমও করতে পারেন, না হলে 4 কোনাও করতে পারেন। একটু ফাঁকা ফাঁকা করে এই বিস্কুটগুলো বসাতে হবে। যখন বিস্কুট হবে তখন কিন্তু গায়ে লেগে যেতে পারে, তার জন্য একটু ফাঁকা রাখতে হবে। এখন বিস্কুটগুলো সব পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি। এখানে আমি অল্প করে একটু দুধ নিয়েছি, এই দুধের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দুধ আর চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ব্রাশ দিয়ে অল্প অল্প করে এখন বিস্কুটের উপরে একটু দিয়ে দিচ্ছি। এটা দিলে বিস্কুটের কালারটা কিন্তু ভালো আসে, দেখতে ভালো লাগে। এবার আমি চিনে বাদাম কুচি করে নিয়েছি, এবার চিনে বাদামটা দিয়ে দিচ্ছি।
এখন বিস্কুটের পাত্রটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার উনুনটা জ্বেলে বিস্কুটটা সেঁকে নেব। এখন উনুনটা জ্বেলে কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে বালিটা দিয়ে দিয়েছি। বালিটা গরম হতে হতে স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। আমি বালি দিয়ে এই বিস্কুটগুলোকে সেঁকে নেব। আর আপনারা বালি দিতে না চাইলে এমনিও কড়ার মধ্যে দিয়ে বিস্কুটগুলো সেঁকে নিতে পারেন। আর বালিটা দিলে একটু তাপটা ভালো পাওয়া যায়, বিস্কুটটা কিন্তু তখন ভালো হয়। আর এমনি কড়ার মধ্যে দিলেও হবে। এখন বালিটা গরম হয়ে গেছে, এবার বিস্কুটের পাত্রটা বসিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট একটু বেশি করে জ্বালন দিয়ে রাখবেন। তারপর কিন্তু হালকা আঁচে 20 থেকে 25 মিনিটের মতো রেখে দিতে হবে, তখন বিস্কুটটা হয়ে যাবে। এখন বন্ধুরা 25 মিনিট পর ফিরে এলাম। বিস্কুটটা এখন হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখন দেখুন বিস্কুটটা কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। এবার নামিয়ে নিচ্ছি। পুরো দোকানের মতো হয়েছে বিস্কুটটা। এখন বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে, দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে আর কত সুন্দর হয়েছে বিস্কুটটা। প্রত্যেকটা বিস্কুট খুব সুন্দর হয়েছে। দেখুন বিস্কুটগুলো কত সুন্দর খাস্তা হয়েছে, পুরো দোকানের মতো হয়েছে। এই দেখুন, এত সুন্দর খাস্তা হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর খেতে দারুণ লাগবে। বন্ধুরা এইভাবে করে বিস্কুট বানাবেন, আর এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি।